সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের এক নক্ষত্রের নাম। তিনি একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি কিনা বেস্ট অলরাউন্ডার হিসেবে অনেক বছর সারা বিশ্বের ক্রিকেট মাঠ কাঁপিয়ে বেরিয়েছেন। তার মতো সাফল্য আর কোনো বাঙালি ক্রিকেটার পাননি। তার ক্রিকেট ও ব্যক্তিগত জীবন যদি আমরা দেখি তাহলে দেখা যাবে মাঠ ও মাঠের বাইরে সব সময় সরব থাকেন এই ক্রিকেটার। কখনো দলকে একা জিতিয়ে, আবার কখনো মেজাজ হারিয়ে স্টাম্প ভাঙা বা ভক্তদের উদ্দেশ্যে তেড়ে যাওয়া। এই ক্রিকেটারের 2024 সালটা কেমন গেল তা একটু জেনে আসা যাক। সম্প্রতি আবুধাবি T10-এ খেলেছেন সাকিব, আর সর্বশেষ লঙ্কা T10-এ দেখা গেছে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। দল পেলে PSL-এও দেখা যাবে সাকিবকে। ইতোমধ্যেই এই লিগে খেলার জন্য নাম জমা দিয়েছেন তিনি। PSL কর্তৃপক্ষ নিজেদের পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। বিশ্বের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান তার ক্রিকেট খেলার অসাধারণ নৈপুণ্য দিয়ে মাতিয়ে রাখছেন সারা বিশ্ব। বর্তমান প্রেক্ষাপটে তিনি দেশে না আসলেও ক্রিকেট প্রেমীদের আলোচনায় আছেন সব সময়। সাকিব 2024 সালে বাংলাদেশের ক্রিকেটকে সাফল্যের চূড়া যেমন দেখিয়েছে তেমনি দেখিয়েছে পতনও। পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজ জয়ের কৃতিত্বের পাশাপাশি আছে যুক্তরাষ্ট্রের কাছে T20 সিরিজ হারের লজ্জাও। 2024 সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর, ক্রিকেটেও তাই। রাজনীতির সঙ্গে ক্রিকেটের যে ওতপ্রোত সম্পর্ক তার প্রভাব পড়েছে মাঠে এবং মাঠের বাইরেও। তবে সব ছাপিয়ে 2024 আসলে সাকিব আল হাসানের বিদায়ের বছর। আগামীতে হয়তো আর দেখা যাবে না অভিজ্ঞ এ অলরাউন্ডারকে। সাবেক অধিনায়ক ও ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন তাই আক্ষেপ নিয়ে বললেন, সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না। এটা সত্যি কথা, তবে সে যতদিন খেলে যাচ্ছে এই সময়ে বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা সবার জন্য একটা ব্যর্থতা বলে মনে করি। ক্রিকেটার সাকিব এখন পরিচিত মূলত রাজনৈতিকভাবে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। স্বৈরাচারের দোসর হাওয়াতেই তার উপর ক্ষুব্ধ সাধারণ মানুষ। সাকিব 2024 সালে 3 সংস্করণ মিলিয়ে বাংলাদেশ খেলেছে 43টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, 10 টেস্ট, 9 ওয়ানডে ও 24 T20। এর ভেতর সফলতম সংস্করণ বলা যায় টেস্টকে, কারণ 10 ম্যাচের 3টি জিতেছে বাংলাদেশ, 3টি দেশের বাইরে। বছরের সবচেয়ে আলোচিত ঘটনা সাকিব আল হাসানের অবসর এবং অলিখিত নির্বাসন ও অবশেষে বোলিংয়ে নিষিদ্ধ হওয়া। আওয়ামী লীগের সাবেক সাংসদ সাকিব জুলাই আন্দোলনের গণহত্যার সময় ছিলেন নির্বিকার, সময় কাটিয়েছেন প্রমোদ ভ্রমণে। ছাত্র জনতার অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অবসান হয় সাকিবের মাস 6 সাংসদ জীবনের। কিন্তু প্রশ্নবিদ্ধ নির্বাচনে সাংসদ হয়ে আসা সাকিবের বিপক্ষে হত্যা মামলা হয়। এরপর তার ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ করে আর্থিক গোয়েন্দা সংস্থা। আসতে থাকে নানান জায়গায় সাকিবের দুর্নীতির খবর। রাজনৈতিক পথ পরিবর্তনের সময় বিদেশে থাকা সাকিব আর দেশে ফিরতে পারেননি। বারবার বিসিবির কাছে দেশে ফিরে আবার বিদেশে যাওয়ার নিশ্চয়তা চাইলেও সাকিবকে বিসিবি সাফ জানিয়ে দেয়, আইনি এবং রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করার সুযোগ তাদের নেই। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্ট সিরিজের ইতি টানার ঘোষণা দেন সাকিব। একই সঙ্গে জানিয়ে দেন T20 বিশ্বকাপ দিয়ে শেষ আন্তর্জাতিক T20 অধ্যায়েরও। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।